আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে রেলওয়ের টিকিট কাটতে হয়। তো রেলওয়ের টিকিট কাটার জন্য আমরা সর্বপ্রথম রেলওয়ে একটি অ্যাপস আছে, সেটা হচ্ছে রেল সেবা অ্যাপ। রেল সেবা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা গুগলে সার্চ দিব রেল সেবা নামে। রেল সেবা দেখুন, এখানে কিন্তু রেল সেবা অ্যাপটি আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি আমি ইনস্টল করা আছে, আমি এটা দেখাচ্ছি। তো এখানে ইনস্টল করার পর প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা। আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। মোবাইল আপনার ব্যবহারকৃত একটি রেজিস্ট্রেডকৃত সিম দিয়ে আপনি এটি ব্যবহার করবেন। তো এখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। দেখুন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিবেন। আপনার এনআইডি কার্ডও লাগবে, এনআইডি কার্ড, বার্থডে এগুলা দিয়ে দিবেন। তো আমি এখানে লগ ইন করবো আমার আইডি দিয়ে, লগ ইন করলাম। এখানে আছে প্রথমে ফ্রম স্টেশন, আপনি কোথায় থেকে কোথায় যাবেন। তো আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করলাম, চট্টগ্রাম থেকে আমি ঢাকায় যাব। আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, রেলের স্টপেজ যেখানে আছে সেখানে দিতে পারেন। চট্টগ্রাম থেকে এখানে কোন শ্রেণীতে যাবেন, আমি এসি দিয়ে দিলাম। তারপরে ঢাকায় দিলাম, তারপরে এসি ক্লিক করলাম, নন এসি আছে। তো এখানে দেখেন চট্টগ্রাম এক্সপ্রেসের অনেকগুলো টিকিট আসছে। এসি চেয়ার আছে, এসি বাথ আছে, সিডনা আছে, অর্থাৎ এরপর আছে সুবর্ণা এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম থেকে আপনার 7:30 ছাড়ে। তো এখানে অ্যাভেলেবেল টিকিট দেখেন, অনেক টিকিট। তারপর আসছে মহানগর এক্সপ্রেস, যেটা 12:30 অর্থাৎ 12:30 চট্টগ্রাম থেকে ছাড়ে। তো এটারও অনেক সিট ফাঁকা আছে। তারপরে আসছে মহানগর গুদলি, যেটা 3টায় ছাড়ে চট্টগ্রাম থেকে। দেখেন এখানেও অনেকগুলো সিট আছে, সিটটা আছে, এসি চেয়ার আছে, ফার্স্ট সিট আছে, কেবিন। ফার্স্ট সিট মানে হচ্ছে কেবিন। তারপরে দেখেন কক্সবাজার এক্সপ্রেস, এটা 4টায় ছাড়ে চট্টগ্রাম থেকে। এরপর আছে সোনার বাংলা চট্টগ্রাম থেকে ছাড়ে 4:50। 4:50 সোনার বাংলা চট্টগ্রাম থেকে ছাড়ে। তো এখানে দেখেন এসি চেয়ার, এসি কেবিন, এসি, নন এসি আছে। তারপর হচ্ছে তুর্না এক্সপ্রেস রাত্রে ছাড়ে। আপনি চাইলে যে কোনো একটিতে যেটা আপনার প্রয়োজন সেই সময় অনুযায়ী আপনি দেখেন আমি এখানে সুবর্ণায় ক্লিক করলাম। তো সুবর্ণাতে একটি কোচের অনেকগুলা, যেগুলো সাদা এগুলো কিন্তু ফাঁকা আছে, অনেকগুলো আসন কিন্তু খালি আছে। তারপর আরেকটি বর্গিতে সম্পূর্ণ ফাঁকা দেখলাম। তো আমি এখানে 2টা সিলেক্ট করলাম, 30 এবং 31 নাম্বার। তো আসার পর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাই দিবেন আপনি। তো আমি কিন্তু ওটিপিটা বসাই দিলাম। তো বসে দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে আপনার যাত্রীর নাম, প্যাসেঞ্জার 1 আপনি নাম চাবে, বয়স, আপনি কি চিলড্রেন না, অর্থাৎ বয়স্ক। চিলড্রেন হলে 1 ভাড়া, বয়স্কদের জন্য আরেক ভাড়া। তো আমি দ্বিতীয়টা দিলাম, চিলড্রেন দিলাম। তো দেখেন 2টার ভাড়া কত আসে। এরপর আপনার ইমেল নাম্বার দিবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার আপনার ভেরিফাই হবে। তো প্রসেস একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু 2 রকম ভাড়া আছে, ওল্ডের একটা ভাড়া, তারপরে চিলড্রেনের ভাড়া হচ্ছে অর্থাৎ অর্ধেকের থেকে একটু বেশি। ফুল ভাড়া নেবেন আপনার থেকে। টোটাল আসছে 1268। এখানে ব্যাটের একটা ব্যাপার আছে, তারপরে ব্যাটিং চার্জ আছে, তারপরে বিকাশ, নগদ পেমেন্ট মেথডে কিন্তু আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন, নগদে পেমেন্ট করতে পারবেন। তারপরে ব্যাংক কার্ড থাকলে ব্যাংক কার্ডও আপনি কিন্তু পে করতে পারেন।
রকেট, নগদ, ভিসা, মাস্টার কার্ড, ডাচ বাংলার নেক্সাসও আছে। তো যে কোনো একটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে নগদ বা বিকাশ আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি নগদে সিলেক্ট করলাম, দেওয়ার পর নগদের পেমেন্ট মেথড আসবে। এখানে দেখেন পেমেন্ট মেথড আসছে। আমি নাম্বার যেটা আছে আপনি এটা বসায় দিতে পারেন। আপনার যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন সেটা বসায় দিয়েন। বসায় দেওয়ার পর কিন্তু আপনার টিকিটটি কিন্তু পিডিএফ আকারে আসবে। তো আমি টিকিটটি দেখাচ্ছি, এই দেখে ইন্টার টিকিট, যাত্রীর নাম সব কিছু আসবে। পেমেন্ট করলে কিন্তু আপনার টিকিটটি সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।